হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা যারা ক্লাসে যুক্ত হয়েছো? সবাই একটু কমেন্টে জানিও তোমরা সবকিছু ক্লিয়ার দেখতে পারতেছো কিনা, ক্লিয়ার শুনতে পারতেছো কিনা। ওয়ালাইকুম আসসালাম। যারা ক্লাসে যুক্ত হয়েছো সবাই তোমাদের যে বন্ধুরা আছে তাদেরকে দ্রুত মেনশন করে দাও। ওয়ালাইকুম আসসালাম। যারা যুক্ত হয়েছে সবাই নিজের আইডিতে ক্লাসটা শেয়ার করো, পাশাপাশি বন্ধুদেরকে মেনশন করে দিও। আজকে হচ্ছে তোমাদের পরমাণুর মডেল এবং কি নিউক্লিয়ার ফিজিক্সের লেকচার নাম্বার 5। বুঝতে পারছো? এটা হচ্ছে পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার ফিজিক্স। তো তোমরা সবাই কি করবা, তোমার যে বন্ধুরা আছে তাদেরকে মেনশন করো এবং সবাই ক্লাসটা নিজের আইডিতে ক্লাসটা শেয়ার করো, এবং যতগুলো গ্রুপ আছে সেগুলোতে তুমি কি করতে পারো, ক্লাসগুলো শেয়ার করে দিতে পারো। এন্ড তোমরা আগের 4 নম্বর লেকচার কে কি করছো একটু দ্রুত জানিও, এবং যতগুলো গ্রুপ আছে সবাই সবগুলা গ্রুপে ক্লাসগুলো একটু শেয়ার করে দাও এবং বন্ধুদেরকে মেনশন করে জানিয়ে দাও। আজকে হচ্ছে কি তোমাদের পরমাণু মডেল এবং নিউক্লিয়ার ফিজিক্সের লেকচার নাম্বার কত? লেকচার নাম্বার 5। ওকে, ওয়ালাইকুম আসসালাম যারা সালাম দিতেছ। আগের আগের লেকচার যে সূত্রগুলো আমার লাগবে, যারা সূত্রগুলো জানো না একটু খাতায় লিখে রাখো যে সূত্রগুলো আমার প্রয়োজন। 1 নম্বর হচ্ছে যে dn হচ্ছে কত, dt ইকুয়াল টু মাইনাস এ ল্যামডা ল্যামডা n, একটা সূত্র লাগবে। এছাড়া তোমার আরেকটা সূত্র লাগবে যে t ইকুয়াল টু হচ্ছে কত 1/ল্যামডা মাইনাস এর কত লন n নট ডিভাইডেড বাই n ডিভাইডেড বাই n নট, এই একটা সূত্র লাগবে। এন্ড আরেকটা সূত্র হচ্ছে আমার কত n ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস এর ল্যামডা টি। এখানে আরেকটা সূত্র পড়ছিলাম আমরা টি হাফ ইকুয়াল টু কত, এটা পড়ছিলাম 0.693 ডিভাইডেড বাই ল্যামডা। আমাদের আজকের ক্লাসে এই সূত্রগুলো দিয়ে আমরা ম্যাথ করব। এবং আরেকটা সূত্র পড়ছিলাম সেটা হচ্ছে কি আমার যে টাউ ইকুয়াল টু 1/ল্যামডা। আরেকটা সূত্র ছিল সেটা ছিল কত, যে টি হাফ ইকুয়াল টু হচ্ছে কত 0.693 ইন্টু কত। এখানে কোনটাকে কি বলা হয় আমরা সবাই এগুলো জানি, বুঝতে পারছো? এই সূত্রগুলো একটু লিখে রাখো, এন্ড কোনটাকে কি বলা হয় আমি একটু বলে দিচ্ছি। তো তোমরা একটু কষ্ট করে সবাই এগুলো লেখো, খাতায় একপাশে লেখো। আর যারা ক্লাসে যুক্ত হয়েছো তোমার যে বন্ধুরা আছে তাদেরকে মেনশন করে দিও। আজকের ক্লাস থেকে তোমার হয়েছে এইচএসসি ক্লাস হচ্ছে কি অ্যাডমিশনে এই টাইপের ম্যাথ গুলো আসবে, সেগুলো সলভ করব। পাশাপাশি যেগুলো তোমার সবগুলো প্রয়োজন সেগুলো সমাধান করে দিব। বুঝতে পারছো? এই সূত্রগুলো একটু লিখে রাখো যারা আসছো। সবাই একটু কমেন্টে জানাই যে কে কোথা থেকে ক্লাসটা করতেছি। এবং ওকে, মা বাবা ওয়ালাইকুম আসসালাম। যারা ক্লাসে আছো সবাই খাতা কলম নিয়ে বসে দিন, যা যা পড়াবো চাইলে প্রত্যেকটা জিনিস লেখবা। তোমার এই জিনিসগুলো খাতায় থেকে যাবে এবং তোমার সুন্দর করে মনে থাকে। বুঝতে পারছো? ওকে, আলামিন গাজীপুর, মাহিয়া আফরিন লিমন চলে আয়। Yes,
ওকে, দেখো আমরা আগের দিনের লেকচার যেগুলো দেখছিলাম সেখান থেকে আমরা শুরু করব। দেখো আগের দিনের যে লেকচার গুলা, আমরা আগের দিন এই পর্যন্ত সলভ করছিলাম না, যশোর বোর্ড টেনশন এই পর্যন্ত। আমরা এরপর থেকে শুরু করব। স্যার লাস্টের কি লেখছেন? আচ্ছা, মাইমিন সিং এর আছে, হ্যাঁ। আচ্ছা, আরেকটা কথা বলে নেই, যারা হচ্ছে আচ্ছা বলবো কি, আমি স্মার্ট বডি বিক্রি করে দিব। দেখো এটা লাস্টেরটা যেটা লিখছি সেটা হচ্ছে টাও। এইখান থেকে কোনটাকে কি বলা হয় এটা আমি একটু বলে দিই। দেখো এই যে আমার এখানে কি আছে, টি হচ্ছে আমরা এই প্রত্যেকটা জিনিস বলে দিচ্ছি। দেখো এন নট হচ্ছে আদি অবস্থার পরমাণু বা আদি অবস্থানে, আর এন ইকুয়াল টু হচ্ছে টি সময় পর, টি সময় পর অক্ষত পরমাণু, পর অক্ষত পরমাণুর সংখ্যা, অক্ষত পরমাণু। তারপরে হচ্ছে আমার টি হাফ, এটাকে আমাদের কি বলা হয়? টি হাফকে বলা হয় অর্ধ জীবন, অর্ধ জীবন। আর হচ্ছে টাও ইকুয়াল টু হচ্ছে কি গড় জীবন, গড় জীবন। আরেকটা কি আছে এখানে হচ্ছে ল্যামডা, এই ল্যামডাটাকে বলা হয় হয় ধ্রুবক। এই যে কয়টা সূত্র, এই সূত্রগুলো আমার আজকের ক্লাসে লাগবে। নিখুঁজ নিখুঁজ নিখুঁজ, তোমার নামই তো নিখুঁজ। হারা গেছে, হ্যাঁ। আচ্ছা যাই হোক, যে যেখান থেকে ক্লাস করো, ক্লাসের মূল কাজ হচ্ছে তোমার জিনিসগুলো মাথায় রাখা, মনে রাখা। তো তুমি কোন এলাকা থেকে ক্লাস করছো সেটা বিষয় ফ্যাক্ট না, তোমার ক্লাসে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকা এবং যা যা পড়াবো সেগুলো খাতায় নোট করা, পাশাপাশি প্রত্যেকটা প্রশ্ন নিজে উত্তর করার চেষ্টা করা। আসো আমরা আজকের প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি। এই প্রশ্নটা, এটা আমার সিলেট বোর্ড 24 সালে আসা একটা প্রশ্ন। কি বলছে তোমরা একটু কমেন্টে জানিয়ে ফেলো। যে বলছে কোন তেজস্ক্রিয় পদার্থের গড় আয়ু, এখানে আমার বলে দিছে যে গড় আয়ু যদি আমার কথা হয় টাও হয়, অর্ধায় যদি টি হাফ হয়, তাহলে এর সাথে সম্পর্কিত লেখচিত্র কোনটা? যা যা আছে সবই সলভ করাবো, যতগুলা প্রয়োজন। একটু সবাই কমেন্টে জানিয়ে ফেলো তো এখান থেকে সঠিক উত্তর কোনটা হবে। মাঝখানে তোমাদেরকে আমি একটু ব্রেক দিব। দেখো আমার এখানে কি কি আছে, একটা বলছে গড় আয়ু এবং অর্ধায়, এর মধ্যে আমি সম্পর্ক পড়ছিলাম না, সবাই একটু কমেন্টে বলে ফেলবা, নাম্বার লিখে কমেন্ট করে ফেলবা। তাহলে দেখো আমার সম্পর্কটা চাইছে, সম্পর্ক কি? যে গড়ের টাও ইকুয়াল টু, আমরা কি পড়ছি বলতো, যে আমার টি হাফ ইকুয়াল টু 0.693 ইন্টু কত টাও। এখন এদের মধ্যে যে সম্পর্কটা আছে, সেই সম্পর্কটা গ্রাফটা কেমন হবে সেটা আমার আগে লাগবে। এটার গ্রাফটা কেমন সেটা দেখা লাগবে। এখন দেখো আমরা অনেক সময় গ্রাফ জিনিসটা বুঝি না, তাই না? এখানে কোনটা কার উপর ডিপেন্ড, যদি আমি এটা ধ্রুব সংখ্যা ধরি তাহলে আমি কত টি হাফ, প্রফেশনাল কত, তাহলে আমি অর্ধায়টা কার উপর ডিপেন্ড করতেছে, আমার অর্ধায় ডিপেন্ড করতেছে কি এই যে কি গড় জীবনের সাথে না। তাহলে যেটা স্বাধীন এটা আমার কি, এখন এখানে স্বাধীনটা হচ্ছে কোনটা, এটা হচ্ছে স্বাধীন, মনে করো এটা হচ্ছে স্বাধীন। তাহলে যেহেতু এই মানটা স্বাধীন, স্বাধীনটা সবসময় কোন অক্ষ বরাবর হয়, সেটা হয় এক্স অক্ষ বরাবর। তাহলে দেখো আমি এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, আর এই বরাবর হচ্ছে আমার কি ওয়াই বা আমার সময়টা, এটা হচ্ছে আমার কি টাও, আর এটা হচ্ছে কত আমাদের টি হাফ। তাহলে একটু দেখো তো আমরা টি হাফ প্রফেশনাল কত পাইতেছি, এখানে আমরা পাইতেছি টাও। ধরো দুইটা কোন অক্ষ বরাবর আছে, দুইটা দুই অক্ষ বরাবর না, একটা হচ্ছে এটা কোন অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর। আমি সমানুপাতিক তোলার জন্য একটা ধ্রুবক ব্যবহার করতে পারি, সেই ধ্রুবকটা হচ্ছে এম। আর টিটা কোন অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর। তোমরা ম্যাথে এই সমীকরণটা পড়ে আসছো না? ম্যাথে এই সমীকরণটা কি ধরনের সমীকরণ? এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে দেখো মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হলে তাহলে এটার গ্রাফটা কেমন হবে, এই আকৃতির হবে। বুঝতে পারছো? গ্রাফ হচ্ছে, যারা আনসার করছো অনেকেই বি নাম্বার আনসার করছো, আশা করি তোমার এই জিনিসটা বুঝছো। আমি বুঝা যদি আনসার করে থাকো তো সবাইকেই ধন্যবাদ। তাহলে আনসার কি হবে? আনসার হচ্ছে বি নাম্বারটা। দেখো পড়া হচ্ছে তোমার কাছে কঠিন কিছু না,
জাস্ট নিজের জিনিসগুলোকে একটু প্র্যাকটিস করা। বুঝতে পারছো? সবাই তোমাদের যে বন্ধুরা আছে তাদেরকে মেনশন করে দিও। ওকে, পরের প্রশ্ন দেখি। এটা আমার, এটা কালকে করছিলাম মনে হয় না? এগুলো করছিলাম, এটাও করছিলাম। আচ্ছা, এই প্রশ্নটা একটু উত্তর করে ফেলো দেখি, দ্রুত আনসার করবে, হ্যাঁ সবাই অনেক ফাস্ট করবে। ওকে, এই নাম্বার লিখে আনসার করো, সবাই একটু নাম্বার লিখে আনসার করো, বুঝছো? এই নাম্বার লিখে আনসার করো, তাহলে আনসার ধরতে সুবিধা হবে। আমার কি বলছি, আসো এইটার আমি একটু জিনিসটা দেখেন। আমার এইখান থেকে গ্রাফটাও দেখাবো, পাশাপাশি এটাও দেখেন। আমাদের গড় ধ্রুবক এবং হচ্ছে কি আমার এই ক্ষয় ধ্রুবক এবং কি অর্ধের মধ্যে যে সম্পর্কটা বা সূত্রটা পড়ছিলাম, সেই সূত্রটা কি ছিল? সূত্র ছিল টি হাফ ইকুয়াল টু কত? 0.693 ডিভাইডেড বাই কত? ল্যামডা। এখন মনে করো এখানে টি হাফটা কার উপর ডিপেন্ড করতেছে? অর্ধের সাথে না? টি হাফ প্রফেশনাল কত? 1/λ। দেখো এটার গ্রাফটা কেমন, এটার গ্রাফটা, এটা আমার কোনটা স্বাধীন কোনটা অধীন? এখানে স্বাধীন কোনটা বলো তো? এখানে হচ্ছে স্বাধীন হচ্ছে আমার ক্ষয় ধ্রুবক। এখানে আমার স্বাধীন কোনটা? স্বাধীন হচ্ছে ক্ষয় ধ্রুবক। এটা হচ্ছে কি আমার স্বাধীন। এই ক্ষয় ধ্রুবকের উপর আমার ডিপেন্ড করতেছে এই অর্ধয়টা কেমন হবে। তাহলে মনে করো যদি আমি এর গ্রাফটা অঙ্কন করি, তাহলে আমি কোন অক্ষ বরাবর কি হবে? এক্স অক্ষ বরাবর। তাহলে স্বাধীনটা এক্স অক্ষ বরাবর, তাহলে ক্ষয় ধ্রুবকটা হবে কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর ল্যামডা। আর ওয়াই অক্ষ বরাবর কি হবে? ওয়াই অক্ষ বরাবর এই আকৃতির হবে। এটা হচ্ছে কোন অক্ষ বরাবর? ওয়াই অক্ষ বরাবর। বুঝতে পারছো? এটা কি ই আর। এখন এটা হচ্ছে মূল বিন্দু। তাহলে আমার এই গ্রাফটা কেমন? তাহলে আমি এখানে দেখো টি অফটা ওয়াই অক্ষ বরাবর ইকুয়াল টু, আমি একটা ধ্রুবক যদি দিই কে বাই কত? এক্স। এটা আমার কি ধরনের গ্রাফ তোমরা একটু বলতে পারবা? এটা কি গ্রাফ নির্দেশ করে? এই যে এটার গ্রাফটা কি নির্দেশ করে বলতে পারবা? এই যে এটার গ্রাফ, এটার কি গ্রাফ নির্দেশ করে? এটা আমরা ম্যাথমেটিক্যালে পড়ছি। এটা কি ধরনের গ্রাফ নির্দেশ করে? দেখো এই গ্রাফটা আমার হচ্ছে এক্স ওয়াই ইকুয়াল টু কে, এই ধরনের একটা গ্রাফ নির্দেশ করতেছে। এই গ্রাফটাকে আমাদের একরকম বলা হয় অধিবৃত্তের গ্রাফ, হ্যাঁ অধিবৃত্ত। বা আমরা আরেকটা বলতে পারি এটা পরাবৃত্ত হতে পারে, পরাবৃত্ত। আমরা যখন এক্স ওয়াই ইকুয়াল টু ধ্রুব সংখ্যা থাকে সেটা হচ্ছে কি একটা অধিবৃত্ত। তাহলে এরকম আছে গ্রাফটা, তাহলে গ্রাফটা যে অধিবৃত্ত কিরকম? এরকম আকৃতি না, এরকম না, এরকম না, তো এটা কোন থেকে আসছে? তাহলে আনসারটা কেমন হবে? এটা এটা গ্রাফটা হবে এইভাবে, একবার কমবে না, জাস্ট কমতে থাকবে। বুঝতে পারছো? এটা হচ্ছে গ্রাফ, মনে রাখবে গ্রাফটা। ওকে, চলো আমরা পরের প্রশ্ন দেখি। এটার আনসার কি? দ্রুত আনসার করবে, সবগুলোই পড়াইছি। জাস্ট হচ্ছে তোমাদের, আমি খালি জাস্ট তোমাদেরকে কুইজ দিতেছি, যেগুলো হচ্ছে তোমার প্র্যাকটিস করা, বাসায় বসে প্র্যাকটিস করতে, সেখানে তুমি ক্লাসে বসে সেগুলোর উত্তর করবা। ওকে, সবাই একটু কষ্ট করে হাইলাইট পোস্ট করে দাও এবং সবাই একটু কমেন্ট করে দাও, আর তোমাদের যে বন্ধুরা আছে তাদেরকে মেনশন করে দিও। ওকে, ইমন বলছো ক নাম্বার?
বাকি যারা আছো ওকে, নাম্বার লিখে আনসার করে সবাই। হ্যাঁ, বলছে 52 নাম্বার 52, এটা সঠিক উত্তরটা কি? আমার কি বলছে, কোনো তেজস্ক্রিয় মৌলের প্রাথমিক অবস্থায় পারমাণবিক সংখ্যা কি? আমাদের প্রাথমিক অবস্থা মানে কি? ই সমান 0 সেকেন্ড সময়ে পরমাণুর সংখ্যা বলছে কত? এন নট। আমার টি সেকেন্ড পরে এর পরমাণুর সংখ্যা কত হবে? এন। এই টি সময়টা বের করতে বলছে, এবং এই পরমাণুটা যখন ক্ষয় হচ্ছে এর ক্ষয় ধ্রুবকটা বলে দিছে কত? ল্যামডা পরিমাণ বলছে। শুরু করবো, যা যা আসবে সবই করবো। তাহলে আমাদের টি ইকুয়াল টু কত? আমরা টি ইকুয়াল টু আমরা কত পাবো? মাইনাসের 1/λ লন এন ডিভাইডেড বাই কত? এন নট। যারা বেশি করতেছ চুপচাপ বসে থাকো। আমি ক্লাসের স্লাইড তো ওভাবেই সাজাইছি যেগুলো তোমাদের প্রয়োজন। বাসায় পড়া লাগবে কেন? এখানে বসে পড়বে। এই দেখো, এটা বলছি। আমার এই প্রশ্নটা আসছে কুমিল্লা বোর্ডে। এগুলা ম্যাথ, এগুলা হচ্ছে ম্যাথ। অ্যাডমিশন প্লাস এইচএসসি সব জায়গায় আসবে। কি বলছে? দেখো, রেডিয়াম পরমাণুর অর্ধায় বলে দিচ্ছে। কি বলছে? অর্ধায় বলছে, এবং 1600 বছর পর এই পরমাণুর কত অংশ অক্ষত থাকবে সেটা বের করতে হবে। তার মানে কার মানটা বের করতে হবে আমাদের? কি সময় পর এন এর মানটা কত সেটা আবার লাগবে। টি কত বলছে? এটা বলছে কত? 6400 বছর, এত বছর। এবং এনটা কত আমরা সেটা জানি না, সেটাই বের করা লাগবে। এখন আমার কি কি জানা আছে? আরেকটা মান দিয়ে দিছে কি, সেটা বলছে অর্ধায় বলে দিছে। কি বলছে তোমরা একটু কমেন্টে জানিয়ে ফেলো যারা হচ্ছে অর্ধায় বলছে। কত বলছে? 1600 বছর, এত। তাহলে আমার লাগবেটা কি? লাগবেটা এন এর মান। তাহলে আমার একটু চিন্তা করো তো, আমার কত অংশ অক্ষত থাকবে? তাহলে দেখো, আমরা কি করছি? এন ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাসের কথা এম ডট ই। এখন দেখো তো, এখানে টির মান জানো, তুমি কি ল্যামডার মান জানো? আমি ল্যামডার সাথে কার অর্ধার একটা সম্পর্ক পড়ছিলাম না? ইএফ ইকুয়াল টু 0.693 ডিভাইডেড বাই ল্যামডা। আমি এখানে ল্যামডা ইকুয়াল টু কি লিখতে পারি? 0.693 ডিভাইডেড বাই কত? ইএফ। এটা লেখা যায়। তাহলে এইটুকু যদি আমি এখানে বসিয়ে দেই তাহলে আমি তো পাই যাচ্ছি এন ইকুয়াল টু কত? এন নট তো এন নটই থাকবে। ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডার মান কত? 0.693 ইহাফ কত? 1600 ইন্টু কি কত বলছে? 6400। আচ্ছা, এটা কাটলে কত আসে? এটা কাটলে আসে 4। তাহলে তুমি কত পাইতেছ? এন ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার 0.693 ইন্টু কত? 4। একটু জানাও তো দেখি কত আসতেছে এন ইকুয়াল টু। সবাই ক্যালকুলেটরটা ইউজ করো। বলো কত আসছে?
ওকে, দেখো এটার মান কত আসে, 1 ডিভাইডেড বাই কত, 16। তাহলে আমার এটার আনসার আসবে কত, দেখো এটাকে তুমি যদি ভাগ করো তাহলে এতটুকু পাবা। এতটুকু পরমাণু কি আছে, অক্ষতা আছে। আসলে তোমাদেরকে আমি একটা শর্টকাট জিনিস শিখি। মনে করো দেখো এটা আমার অক্ষত পরমাণু পাইছি না, 0.692 এত। তাহলে এখন আমার একটু চিন্তা করো তো, একটা পরমাণুর অর্ধের মানে কত। মনে করো আমার একটা পরমাণু আছে, এটা আমার একটা পরমাণু, বুঝো এটা একটা পরমাণু। এই পরমাণুর আমার এন পরিমাণ পরমাণু আছে, বুঝো। তাহলে আমার এইখান থেকে সে কি করছে, অর্ধেক সময়। এই অর্ধেক সময়ে তাহলে সময়টা কত নিচ্ছে, ধরো 1600 বছর নিচ্ছে। এই 1600 বছরে পর তার কতটুক থাকবে, কতটুক ক্ষয় হবে এখানে, তার অর্ধেক হয়ে যাবে না, সে কি হয়ে যাবে, n0/2। তাহলে এতটুক তো হয়ে গেছে, একবার হয়েছে, তাই না। এইখানে আমার কত আছে, 1600 বছর পর। মনে করো আরো কি আছে, n0/2। এটা তো 1600 বছর পর এতটুকু হয়েছে। আরেকটু 1600 বছর যদি চিন্তা করি, আরো 1600 বছর পর, তাহলে কত হবে, এটা এটার আরো অর্ধেক হয়ে যাবে। এটা আরো অর্ধেক হইলে কত হয়, আচ্ছা n0/4। আমি যদি এটা আরেকটু চিন্তা করি, আরো 1600 বছর চিন্তা করি, তাহলে এইখানে আমার কত আছে, n0/4 আছে। এইখানে আরো 1600 বছর পর কত হবে, 1600 বছর পর, কারণ কি এটার অর্ধেক এটা এতটুক না, এইটুকু তুমি পাইতেছো। এইখানে আমার কত হয়ে গেল এখন, এটা হয়ে গেছে n0/8। আমার 3 শূন্য কত আসছে, এই 3টা শূন্য মিলাই কত, 48 না 4, এটা এত এত এতটুকু পাইছো। তাহলে আমার আরেকটা তুমি চিন্তা করো, এটাকে তুমি যদি আরো 1600 বছর চিন্তা করো, আরো 1600 বছর পর, তাহলে আরো 1600 বছর পর এটার অর্ধেক, অর্ধেক কত হবে, কত আসবে, এটা হচ্ছে n0/16। দেখো আমার এটা আমি একটা শর্টকাট ইয়ের মাধ্যমে করলাম। তাহলে দেখো তো আমার কি কি আছে, প্রথমটা আমি কি করছি, কত বছর পর বলছে, এখানে একটু চিন্তা করো তো। প্রশ্ন বলছে এর অর্ধেক কত, 1600 বছর। 1600 বছর মানে কি, অর্ধেক বছর, 8 বছর। 1600 বছর পরে কি হয়ে যাবো, যদি পরমাণু এন থাকে, 1600 বছর পরে কি n/2। আরো 1600 বছর পরে এটা কি n বাই কত আসবে, 4। এটা আরো 1600 বছর কত আসবে, n/8। এটা আরো 1600 বছর কত, n/16। তার মানে হাফ করে কি করবে, কমতে থাকবে, তাই না। এইটুকুই তো আমার চাইছে, বুঝতে পারছো। এই এখন বুঝছো এইটুকু, তাহলে দেখো তো, তাহলে আমি অর্ধেক কত বছর, দেখো এই সবগুলোর সমষ্টি, সবগুলোর সমষ্টি কত আসছে, 64 আসছে না। আর আমার থাকতেছে কত, n0/, কত n0/16। এটা অ্যান্সার, এতটুকু অক্ষত পরমাণু, বুঝছো। এটা আমি জাস্ট শর্টকাটে করছি। এটা যদি আমি হাতে মুখে করতাম তাহলে হচ্ছে মাত্র 10 সেকেন্ডের মতো সময় লাগতো। এই বুঝছো, বলো তো এই ম্যাথটা তোমরা বুঝছো কিনা। আমি নিজে নিজে করলে 10 সেকেন্ড লাগতো। এক কাজ, ওই কি বলছো, একজন বলছো বা ইয়ের মান তোমার কাছে যদি হচ্ছে কি ইএসসি, হ্যাঁ জানি এটা কেস শুনো, হ্যাঁ এই ক্যালকুলেটরটা থাকে, তাহলে তুমি কি করো, আলফা চাপো, তারপর হচ্ছে কি 10⁸ আছে ওইটাতে চাপো, দেখো মান চলে আসবে। আশা করি বুঝছো ম্যাথটা। এখানে আমার আরেকটু শর্টকাট আছে, এইটুকু তো মনে রাখতে পারবা, এটা জাস্ট কি করবা, কয়বার বলছে সেইটুকু। তাহলে আমি এটা যদি একটু চিন্তা করো তো, এটার উপর, আচ্ছা রাখ এটুকু মনে রাখো। পরেরটা দেখো, এটা এটা দেখি তোমরা আনসার করতে পারো কিনা। কি বলছে দেখো, যে একটা তেজস্ক্রিয় পরমাণুর অর্ধয় বলছে এতদিন, অর্ধয় কত বলছে, এই দ্রুত আনসার করবা, হ্যাঁ। এটা দিনাজপুর বোর্ডে আসছে কত সালে, অর্ধয় বলছে 1.2 ডে, 1.2 ডে। তারপরে বলছে যদি আমার 4.8 দিন পর ওই মৌলটির কত অংশ ক্ষয়প্রাপ্ত হবে, আমরা এখন কতটুকু ক্ষয়, তার মানে ডেল এর মানটা বের করতে হবে, কতটুকু ক্ষয় হয়েছে।
আচ্ছা এই যে এটা করাবো, আবার করাবো, সমস্যা নেই, বুঝছো? এটা আবার করাবো। একটু চিন্তা করো, তুমি 4/2 কে ভাগ করো, 4/8 কে ভাগ করো, কত ধরে ভাগ করবা? 4.8 ভাগ কত? ভাগ হচ্ছে 1.2। তাহলে দেখো, এটাকে যদি তুমি 1.2 দ্বারা ভাগ করো তাহলে তুমি কত পাবা? এখানে তুমি পাবা 4। তাহলে 4 বার, বুঝতে পারছো? 4 বার ভাগ করবে। তাহলে আমি এখানে এইটা কার মান পাবা? এইটুকু ক্ষয় হইতেছে, এটা আমার অক্ষত থাকে। দেখো, মনে করো, এটা আমি ম্যাথ করবো না, জাস্ট তোমাকে চিত্রের মধ্যে বুঝাইতেছি। এটা আমার কি সময় পর, মনে করো এটা কি সময় 0 সেকেন্ড পর পরমাণু ছিল কত? n পরিমাণ। এতটুক আমার কি ছিল? আমার এতটুক কি ছিল? n ছিল। এটা আমার অর্ধেক কত বলছে, একটু চিন্তা করো। 1.2 বছর পর, 1.2 বছর পর তাহলে কত হবে? এটুকু। এটা আমার কি অক্ষত থাকতেছে, তাহলে n0/2। যদি আমি এটাকে তুমি আরো 2 বছর চিন্তা করো, আরো অর্ধেক করো, এটা তুমি আরো অর্ধেক করে ফেলো, তাহলে আরো 1.2 বছর পর বা 2 দিন পর, তখন এইটা আমার কি হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে না? এর অর্ধেক। তাহলে কত হবে? n0/4। কারণ কি দেখো, তুমি যদি n0/2 কে তুমি ভাগ করো 2 দ্বারা, তাহলে তুমি কত পাবা? n0 কত পাবা? 4 পাবা। তাহলে কয়বার গেছে? একবার, 2বার, আর কয়বার যাবে? আরো 2বার যাবে। তাহলে আরো যদি তুমি ভাঙো তাহলে কত? 1.2 ডে। তাহলে তুমি তখন কি পাবা? তখন কত? n/4। এটাকে তুমি 2 দ্বারা ভাগ করো, কত পাবা? n/8 পাবা। তারও আরো দেখো, আরো যদি তুমি ভাগ করো তাহলে কতটুকু আসবে? সেটা হচ্ছে এখানে তুমি কত? 1.2 ডে ভাগ করলে কত আসবে? n0/8। আমার এটা কি আছে? অক্ষত পরমাণু না? এটা হচ্ছে আমার কি n এর মান। আমার কতটুকু? এটা হচ্ছে আমার অক্ষত পরমাণু। আমার কত? তাহলে কত বছর পর? যে 4.8 ডে পর। তাহলে দেখো, অক্ষত পরমাণু কত আছে? সেটা হচ্ছে, সরি, এটা হচ্ছে 16 হবে। এটা কত হবে? 16। আমার এইটুকু হচ্ছে অক্ষত পরমাণু। তাহলে আমি n0 এর মান কত পাইতেছি? কত আসছে? n0/16। তাহলে আমার প্রথম অবস্থায় কত ছিল? 8। এই পর্যন্ত এইতে কতটুকু ক্ষয় হয়েছে সেটা পাবো। এইটুকু যদি আমার অক্ষত থাকে তাহলে ক্ষয় কতটুকু হয়? তাহলে দেখো, ক্ষয় হইতেছে কত? ডেল n ইকুয়াল টু n0 মাইনাসের কত? n0/16। তাহলে তুমি যদি কমন লসাগু নাও, 16, এখান থেকে n0 কমন নিয়ে নাও, 16 মাইনাসের 1, তাহলে তুমি কত পাবা? 15/16। আগেরটার কত অংশ ক্ষয় হয়েছে? 15/16 অংশ। তাই বুঝছো? জাস্ট তোমাকে চিত্রের মাধ্যমে বুঝাই দিলাম। হ্যাঁ বলো, বুঝছো কিনা? আসো, আমরা এখান থেকে একটা শর্টকাট বের করে দিচ্ছি, বুঝতে পারছো? এখান থেকে আসো, একটা শর্টকাট বুঝাইছি তোমাকে, একটা শর্টকাট মনে রাখবা, এটা শর্টকাট। হ্যাঁ, বুঝো। যদি আমার কি দেওয়া থাকে? অর্ধাই দেওয়া থাকে, কি হাফ দেওয়া থাকে, তাই না? এবং আমাকে যদি এখানে সময়টা বের করতে বলে, আমার কত সময় পর বললো? কি সময় পর? কি সময় পর অক্ষত পরমাণু কত? অক্ষত পরমাণুটা তখন কেমনে করবা? আমার এখানে একটা সূত্র মনে রাখবা, এটা হচ্ছে ম্যাট্রিক্স।
n ইকুয়াল টু যে টি ডিভাইডেড বাই টি হাফ, এইটুকু একটা টি হাফ এটা, এবং অক্ষত পরমাণুর সংখ্যা এখান থেকে অক্ষত পরমাণুর সংখ্যা, অক্ষত পরমাণু, তাহলে আমি সেটা কি পাবো, n ইকুয়াল টু 1 বাই কত 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n ইন্টু কত n, মনে থাকবে 2 টু দি পাওয়ার n নট। এটা হচ্ছে কি অক্ষত পরমাণু। এটা একটা শর্টকাট, এটা হচ্ছে কত অংশ হইতেছে অক্ষত থাকবে। চলো আমরা পরের প্রশ্ন দেখি, এটা অ্যান্সার করবা দ্রুত। ওকে, এটার আনসার কি হবে, এটার আনসার হচ্ছে বি নাম্বার। বলছে অর্ধেক এবং গড়াইয়ের কত গুণ, আমার টি হাফ ইকুয়াল টু কত 0.693 ইন্টু কত, তাহলে কত গুণ আছে বলো, আমার এইটুকু গুণ। ওকে, এই সবাই আনসার করো, ক্লাস তো তোমার ইজি ইজি জিনিস না, এখানে এখানে তোমার কঠিন কিছু নাই, তোমার এগুলো তো ইজি। আর কে কে ক্লাস করতেছো, এগুলো তো তোমার এমসিকিউ একদম বেসিক জিনিস। এটা আসো, এটা আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আসছে। দেখো 29 মৌলর পর্যায়ে 5 বছর 25 বছর পর মৌলটি কত অংশ কি হবে ক্ষয়প্রাপ্ত হবে। এটা খুব সহজ একটা জিনিস, ও কত অংশ ক্ষয় প্রাপ্ত হবে, সহজ জিনিস। তিনি অপশনে কি ভুল করছে নাকি, এখানে অপশনে ভুল আছে বুঝছো। দেখো আমার যদি আমি এন এর মানটা বের করতে চাই, দেখো কি কি দেওয়া আছে এটা একটু আগে দেখি। আমার কি হাফ দেওয়া আছে না, দেখো কি দেওয়া আছে কি হাফ, তোমরা একটু কমেন্টে জানাও তো সঠিক উত্তরটা কি। কি হাফ কত 5, কি কত বলছে 25 বছর, তাহলে আমি এন এর মানটা বের করতে পারি 25 ভাগ ডিভাইড বাই কত 5, এর কথা আসবে 5 এন এর মান। তাহলে আমার অক্ষত পরমাণুটা কেমনে বের করব, আমার অক্ষত পরমাণু কি বের করব, অক্ষত পরমাণু, অক্ষত অক্ষত অবস্থা, হ্যাঁ অক্ষতটুকু কত n ইকুয়াল টু কত পড়ছো 1 বাই 2 টু দি পাওয়ার n n নট, এটা পড়ছো না, একটু আগে দেখাইলাম না এটা, এই যে সূত্রটা দেখাইলাম এই সূত্র এটা দেখাইছি, অক্ষত পরমাণু n বাই n নট, তাহলে আমরা এখানে কত বসাবো, দেখো আমার কি n এর মান তো এইটুকুই রইলো কত 1 বাই 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার 5 n নট, তাহলে কত আসতেছে বলো তো 1 বাই কত 32 না, 32 n নট, তাহলে ক্ষয় কতটুকু হয়েছে, তাহলে একটু দেখো তো ক্ষয় হয়েছে কত, ক্ষয়
তাহলে ডেল এন বা এটা আমরা কি ক্ষয় লিখবা, তাহলে কত এন নট মাইনাসের কত 1/32 এন নট। তাহলে এখান থেকে তুমি যদি কি নাও এন নট কমন নিয়ে নাও 32 লসাগু যাবে 31, কত আসবে 31/এন নট। এতটুকু কি হয়েছে ক্ষয়প্রাপ্ত হয়েছে। এটা তুমি ক্যালকুলেটর ইউজ করো, দেখো কত আসে 31/32। দেখো এটাকে তুমি যদি সাইন্টিফিকে নাও তাহলে কত আসবে, আচ্ছা এটা আসবে কি আছে 9.6 ইন্টু কত 10⁻⁻1, এত অংশটুকু ক্ষয় হয়। বুঝছো, এই অংশটুকু হয় হয়েছে। কারো কোনো প্রশ্ন আছে? এটা আমরা ম্যাথ করতে পারি, ম্যাথও করতে পারি। ম্যাথ করে দিব নাকি এভাবে করবে শর্টকাটে? এখানে শর্টকাটে করছি। বুঝছো, আনসার কি হবে? আনসার হচ্ছে 2 নাম্বারটা। ওকে, আর বুঝছো সবাই? চলো আমরা পরের প্রশ্ন দেখি। এটা আসছে, এটা দেখো কোথায় আসছে, এটা এখন ঘুরে আসছে, কোথায় আসছে, এটা আমার একদম সহজ একটা জিনিস। দেখো এই প্রশ্নটা আমরা শর্টকাটও করতে পারি, অনেক বড় করেও করতে পারি। কি বলছে দেখো, আমার বলছে মৌলটি একদিন পর কত অংশ এসে বলছে, মৌলটি একদিন পর কত 1/16 অংশ অবশিষ্ট থাকে। তাহলে আমার অক্ষত পরমাণুটা কত বলছে দেখো তো, n = 1/32 সরি 60 n নট। এটা বলছে না একদিনে অক্ষত পরমাণু, খুব সুন্দর একটা শর্টকাট। আবার কি বলছে সময়টা বলে দিছে, t = কত বলছে, t = বলছে হচ্ছে 1 day, এইটা বলছে। এখন এটা তুমি একটু চিন্তা করো, আমি এনটাকে কি লিখতে পারি, এনটাকে আমি লিখতে পারি না 1/2⁴ n নট, এটা লেখা যায়? তুমি এন এর মান কত পাইছো, n = কত পাইছা, t ডিভাইডেড বাই t হাফ না, t ডিভাইডেড বাই t হাফ, এটা তো পড়ছো। তাহলে তুমি t এর মানটা এখানে বসাও, কোথায় বসাবা, এখানে বসাবে। t = কত, t হাফ কত, t বাই কত n। তাহলে দেখো তো আমি n এর মান কত পাই গেছি, এখান থেকে n এর মান পাইছি কত 4। আমি t হাফ কত, t এর মান কত, একদিন, একদিন সমান কত ঘন্টায় বলছে না, একদিন 24 ঘন্টা। আচ্ছা দেখো একদিন আমি বসাই 1 ডিভাইডেড বাই কত n এর মান কত, আচ্ছা আমরা সময়টা কিসে নিব, ঘন্টায় নিব। একদিন সমান কত 24 ঘন্টা, n এর মান কত, n এর মান হচ্ছে 4, তাহলে কত আসবে 12 ঘন্টা। তাই বুঝছো কি করছি, 12 ঘন্টা। আচ্ছা সরি 12 না, 6 ঘন্টা। কত হয়, মাশাল্লাহ মাশাল্লাহ, বুঝছো যুগ বিগ শিখতে হবে। 6 ঘন্টা। শর্টকাট খুব মজার না, বলো তো, শর্টকাট করলে খুব মজার না? দেখো এটা আমরা এভাবে না করে যদি এভাবে করতাম, কি বলে দিছে এত অংশ অবশিষ্ট থাকে, আমরা কি বলছে সময়টা বের করতে বলছে। দেখো আমরা t = কত করছিলাম, মাইনাস কত করছি, t = -1/λ ln n নট বাই n, এটা পড়ছিলাম, সরি এটা না, n ডিভাইডেড বাই n নট ডিভাইডেড বাই n, এটা পড়ে আসছি তাই তো, এটা পড়ছি। তাহলে আমার কি বের করতে হবে, ল্যামডাটা আগে লাগবে, -1/t লন, লন কত বলছে
দেখো তো লন আমাদের কত আছে 1/60, এটার মানটা বের করবা। আর এটাকে তুমি সময়টা নিবা কিসে, সময়টা নিবা 24 ঘন্টায় নিবা। 1/24 লন 1/60, এটা আমরা ম্যাথ করতেছি, বুঝছো? আমরা এটার ম্যাথ করতেছি, দেখি কত আসে। মাই 1/24 into ln 1/16, তাহলে আমরা এইটুকু পাবো যে ল্যামডা ইকুয়াল টু 0.115, এত পাইতেছি। তাহলে টি হাফ ইকুয়াল টু 0.693 ডিভাইডেড বাই 0.115, এটা ভাগ করে দিবা। 0.693 ভাগ হচ্ছে আনসার, দেখবা এটার মান আসবে যে 5.9999 এত আওয়ার, কাছাকাছি মান 6 আওয়ার। এটা হচ্ছে ম্যাথ কইরা, এটা আমরা ম্যাথ করছি, এটা হচ্ছে ম্যাথের মধ্যে আসবে বা ক খ গ নাম্বার আসবে উত্তর। তোমাদেরকে দুইটাই শিখাই দিলাম, যার যেটা ইচ্ছা ইউজ করতে পারবে। চলো আমরা পরের প্রশ্ন দেখি। এটার আনসার কি? তেজস্ক্রিয় ক্ষয়ের মাত্রা কোনটি? ক্লাসে আসো দেখে জানাও তো, ক্লাস অফ করে দিই, এমনিতে তো বুট বিক্রি করেই দিব। ওকে, 78 নাম্বার কি বলছে? ক্ষয় ধ্রুবক। ক্ষয় ধ্রুবকের একক কি? আমরা কালকে পড়াইছিলাম। ক্ষয় ধ্রুবকের ল্যামডা ইকুয়াল টু ডি এন্ড বাই কত, ডিটি বাই এন। এখান থেকে আমরা ক্ষয় ধ্রুবকটা বের করছিলাম, এর একক হবে পার সেকেন্ড, পার ডে, পার ইয়ার। মাত্রাটা কি হবে? মাত্রা হচ্ছে ইনভার্স। আনসার হচ্ছে বি নাম্বারটা। দুইটাই আনসার, দুইটাই করো, কোনটা হবে আনসার?
দেখো তাহলে এখানে কি আছে, একটা বলছে 69 নাম্বার, এটা গ্রাফ কেমন, আমরা কি জানি n ইকুয়াল টু হচ্ছে কত, n নট ই টু দি পাওয়ার মাইনাস এর কত ল্যামডা টি। এই ই এর এপসাইলন নট এর গ্রাফটা কেমন, এই গ্রাফ সবসময় কিরকম হয়, কি আকৃতির, একদম এইভাবে যাইতেই থাকে, চলতেই থাকে। এটা এটা আমার কি n নট থেকে শুরু, তাহলে আমার আনসার কোনটা, আনসার হচ্ছে এ নাম্বারটা। পরেরটার আনসার কি হবে, 80 নাম্বারটা কি বলছে, তেজস্ক্রিয়তার গড় জীবন, গড় জীবন বলছে না, 80 নাম্বারটার আনসার কি, 80 বলছে বি। আমি গড় জীবন টাউ ইকুয়াল টু কত করছি, 1/λ লেখা দিছিলাম, গড় জীবন প্রথমেই লিখছি তাই না, 80 নম্বর হচ্ছে বি নাম্বারটা, গড় জীবন। এই যে এটা দেখি, এটার আনসার বের করতে পারো কিনা তোমরা, এটা শর্টকাটে করতে পারো, তুমি শর্টকাটে করবা, বড় করে করো, যেভাবে ইচ্ছা করতে পারো। ওকে, বলছো 87 নম্বরে ক্যালসিয়াম মুক্তাস্তা মুক্ত নাকি, যাই হোক, এটা আমরা একটু কিভাবে করবো, আমার সময় দিতে এন নোটটা বের করতে বলছে, আমরা আমরা ম্যাথ করে করতে পারি, শর্টকাটও করতে পারি তাই না, দেখি আমরা শর্টকাটটা করার চেষ্টা করি। আমার কি কি দিছে, বলছে অর্ধই বলে দিছে, দেখো আমার টি হাফ বলে দিছে, কত বলছে যে 3 দিন, এবং সময় বলে দিছে টি ইকুয়াল টু কত বলছে 15 দে, তাহলে এন এর মানটা বের করে ফেলো, তাহলে 15 ভাগ কত 3, কত আসবে 5 তাই না, অক্ষত পরমাণু এন ইকুয়াল টু, এন ইকুয়াল টু কত, n equal to 1 by 2 to the power n n not, 2 to the power n মানে কত 5, 1 by কত 2 to the power 5 n not, তাহলে কত আসবে 2 to the power 5 মানে কত 32 n not, n এর মান পাইছো, অক্ষত পরমাণু। আমরা যদি কই এভাবে করব না, আমরা কি করব, বড় ম্যাথ করে করব, কি বের করছে n not এর মান বের করতে বলছে, আমি n equal to কি করছি n not e to the power মাইনাস ল্যামডা টি, দেখো এন নোট তো এন নোটই থাকবে, ই টু দি পাওয়ার মাইনাস কি দেওয়া আছে, অর্ধ দেওয়া আছে, তাহলে আমি কি 0.693 ডিভাইডেড বাই কত হাফ, কি হাফ টি হাফ কত, কি হাফ হচ্ছে 3 ইন্টু টির মান কত 15, এটা তুমি সরাসরি ক্যালকুলেটর বসাও, এই মানটা আসবে সেটাই আনসার। দেখো তুমি যদি এভাবে ক্যালকুলেশন করো, এখানে হচ্ছে কত 5, তাহলে কত আসবে এন নট ই টু দি পাওয়ার 0.693 ইন্টু 5, তাহলে আলফা টু দি পাওয়ার হচ্ছে মাইনাস 5 ইন্টু 0.693, লিখবা এটার মান আসবে 0.0312, এত এন নট। আমার ক্যালকুলেটর কেন জানি সমস্ত আকার আসতেছে না, তাহলে এটার আনসার কি হবে, এটার আনসার
এইভাবে দেখো, এখন তুমি যদি এটাকে ভাগ করো, 1 ভাগ কত 32, দেখবা সেম মানটা আসবে। এটাকে ভাগ করলে তোমার এইটুকু পাবা 0.0312। এখন তোমার ইচ্ছা, তুমি যেভাবে ইচ্ছা অঙ্ক করবা। ওকে, চলো আমরা পরের প্রশ্ন। আচ্ছা এটা, আচ্ছা দেখি তো, এটা তোমরা দেখি দ্রুত আনসার করবে। কি বলছে, এটাও তোমরা শর্টকাটে করে দিও। হ্যাঁ, কি বলছে, একটা তেজস্ক্রিয় পদার্থের অর্ধেক বলে দিছে, কত বলছে 5 বছর। কত বছর পর এই পদার্থটা এত অংশ অপরিবর্তিত, মানে আমরা শর্টকাট অনুসারে আমরা টি হাফটা পাইছি, কত বলছে 5 ইয়ার। আমার টির মানটা চাইছে, টির মানটা আমার লাগবে। আবার আমার এন ইকুয়ালটা কি পড়ছি, টি বাই টি হাফ না, আমরা এন ইকুয়াল টু টি বাই টি হাফ। আমার অক্ষ তো পরমাণু চাইছে, তাই না, অপরিবর্তিত থাকবে, তার মানে এন ইকুয়াল টু 1 বাই 2 টু দি পাওয়ার এন এন নট। খুব শর্টকাট, খুব সহজে করা যায়। এখন দেখো তাহলে আমি কি পাবো, 1 বাই, দেখো এখানে কত আছে 1 বাই 32 আছে না, লিখি 32 এন নট, এন এর মানটা, তাহলে আমার কত 1 বাই 2 টু দি পাওয়ার কত 5 এন নট। আমি এখান থেকে দেখো কার মানটা চাইছে, আমার চাইছে টির মানটা চাইছে, তাহলে টি ইকুয়াল টু এন ইন্টু টি হাফ। তাহলে দেখো এন এর মান কত, এন এর মান হচ্ছে 5 না, 5 ইন্টু টি হাফ কত 5, তাহলে কত আসবে 25 ইয়ার। দেখছো খুব সহজ না এমসিকিউটা আনসার করতে। আনসার কোনটা হবে, আনসার হচ্ছে 3 নম্বরটা। এই যে এটা আমার কোথায় আসছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসছে, দেখি। এখন ওইগুলো হচ্ছে অ্যাডমিশনের প্রশ্ন, এটি হচ্ছে অ্যাডমিশনের প্রশ্ন। আর এটা হচ্ছে অ্যানানিমাস। হ্যাঁ, তোমাদের যারা ক্লাস করতেছ, যারা এফ আর বি 26 ফিজিক্স ব্যাচ, তোমাদের টোটাল 7 মাস সময় আছে মনে করো। এই 7 মাসে তোমার হচ্ছে এমসিকিউ সিকিউ বেসিক সহকারে একদম কমপ্লিট করে দেওয়া হবে। যদি হচ্ছে কোর্স ফিটা বলে দেই, কোর্স ফি হচ্ছে 300 টাকা। ধরো আমি হচ্ছে মোট কথা হইলো আজকে হচ্ছে মেনলি বুট বিক্রি করার প্ল্যান আছে। যদি তোমরা আজকে রাতের মাঝখানে তোমাদের আজকে বল কালকে সকাল, হ্যাঁ কালকে সকাল 10টার মধ্যে 20 জন প্লাস ভর্তি হয়, তাহলে বুট বিক্রি করবো না। হ্যাঁ, তোমরা যদি চাও তাহলে তোমাদের বন্ধু বান্ধবকে মেনশন করে, আর তোমরা তো ফ্রি পাবা। তোমরা যদি ভর্তি করাতে পারো 20 জন প্লাস 300 করে, 20 জন কত 6,000 টাকা, 6,000 টাকা চলে যাবে। যাই হোক দেখো তাহলে এটা আসো, তাহলে আমার কি বলছে, একটা তেজস্ক্রিয় মৌলের গড় আয়ু কি বলছে, গড় আয়ু বলছে কত 1 ইয়ার। এর অর্ধায় কত হবে, আমার কি বলছে অর্ধায়টা বলছে টি হাফ, তাহলে এখানে কত বলছে 0.693। কি বলছে গড় আয়ু বলছে 1 বছর, তাহলে কত আসবে 0.693 বছর। দেখো একদম সহজ সহজ এমসিকিউ আসে না ভর্তি পরীক্ষায়। এই ক্লাস কে কে করতেছো, একজনই ক্লাসে আছো? ওকে দেখো এটা আমার কোথায় আসছে, খুলনা বিশ্ববিদ্যালয়ে আসছে। এটা ক্যালকুলেটর ইউজ করা লাগবে। বলতে একটা অর্ধ জীবন এত হয়, তাহলে গড় জীবন কত, আমার অর্ধ জীবন বলছি, তাই না, ই হাফ ইকুয়াল টু কত 0.693 ডিভাইডেড বাই, সরি, ইন্টু টাউ।
তাহলে আমার কি চাইছে, টাউটা চাইছে। 0 হচ্ছে পি হাফ ডিভাইডেড বাই কত, ডিভাইড বাই 0.693। বুঝতে পারছো? টি হাফের মান কত, 4, 0.693। আমি যদি এটাকে এই পাশে আমি এটাকে একটু এইভাবে ভাগ করার চেষ্টা করি, 4 ভাগ কত, 0.693, মনে করো এরকম আছে। এখন আমি এই দশমিকটাকে তুলবো, একটা দশমিককে আমি পজিটিভ বানাবো, বুঝছো? এটাকে একটু পজিটিভ বানাবো, তাহলে আমি কত পাবো, 40 বাই কত, 6, পয়েন্ট কত, পয়েন্ট হচ্ছে 6, সরি 9, ভাগ করলে কত আসবে, উপরে 10 গুণ করছি, নিচে আরেকটা 10 দিয়ে দিছি, তাহলে এত আসবে। তাহলে আমরা 6 এর মাঝখানে এটা যদি 7 ধরি, তাহলে কত, 40 ভাগ 7, তাহলে 5। আমি এই সম্পূর্ণটাকে আমি কি করে ধরতে পারি, 40 ভাগ 7, তাহলে কত আসবে, এই 40কে তুমি ভাগ করো, 40 ভাগ হচ্ছে 7, তাহলে কত আসবে, 5, তাহলে কত, 35, 5, একটা দশমিক একটা শূন্য, কত আসবে, 7 7 49, 49, তাহলে কত, 1, তাহলে কত আসছে, 5.77, তাহলে কত আসবে এটা, 5.77। ক্যালকুলেটর ছাড়া কেমনে করবা, ওই টেকনিক, বুঝছো? ক্যালকুলেটর ছাড়া কেমনে করবা সেই টেকনিকটা বলে দিলাম। আনসার হচ্ছে বি নাম্বারটা। পরের প্রশ্ন দেখো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় আসছে। কি বলছে, একটা পরমাণুর কি বলে দিছে, পর্দায় বলছে, তাহলে খল ধ্রুবকের মান কত, আমার পর্দায় বলে দিছে, তাহলে আমি টি হাফ ইকুয়াল টু কত, 0.693 ডিভাইডেড বাই ল্যামডা। আমার ল্যামডাটা চাইছে, ল্যামডা ইকুয়াল টু 0.693 ডিভাইডেড বাই 1.39, বুঝতে পারছো, 39। এখন আমার এটাকে গুণ করতে হবে, আমি যদি উপরে নিচে 10 দ্বারা গুণ করে দিই, কত দ্বারা, 10 দ্বারা, তাহলে কত, 6 বাই কত, 9, নিচে কত আছে, হচ্ছে 13.3। তাহলে দেখো এটাকে আমি ভাগ করলে কত পাবো, আমার তাহলে এটা ভাগ করলে কত পাবো, এত 69, তাই না, 69। তাহলে এটা আমরা পাবো কত হচ্ছে 0.5, কত আসবে 0.5, আর 3 13 39, 6 4 13 52 5 13 কত 69, তাহলে 5। দেখো আমরা কি পাবো, এটা আমি কি ভাগ যায় না, যেহেতু এটাকে আমার ভাগ যায় না, মনে করো কত আছে, আছে 69, এইটুকু আমার ভাগ যায় না, তার মানে এটা আমি 13 দেখতে পারি, হচ্ছে কত 3। দেখো আমার এখানে কত লিখবা 13, তাহলে ভাগ করলে কত আসে 0.5, এই জন্য 0.5 এত পার ডে। যদি আমি ক্যালকুলেটর ইউজ করি আরো সুন্দর মান আসবে, এমনি মারুফ। বুঝতে পারছো, আনসার হচ্ছে কি নাম্বারটা। এটা দেখো দৃষ্টিতে আসছে, দেখি তোমরা আনসার করতে পারো কিনা, আনসার দেওয়াই আছে। জিএসটিতে আসছে কত, 24, কত সালে, দেখো তোমাদের একাডেমিতে অ্যাডমিশন করাই ফেলতেছি, হ্যাঁ এটা আমরা শর্টকাটে করবো। হ্যাঁ কি বলছে, আমার বলছে 2 ঘন্টা পর কোনো তেজস্ক্রিয় মৌলের এত অংশ কি দিয়েছে, অবশিষ্ট আছে। আমার কি কি জানি, আমি সূত্র কি জানি, কি বলে দিছে কত, 2 ঘন্টা, তাহলে এটাকে তুমি সময়ে নাও, তাহলে কত 2 ইন্টু কত 60, তাহলে কত আসবে 120 মিনিট। বুঝতে পারছো, এবং কি বলছে অবশিষ্ট আছে,
তাহলে এন নোটের মানটা বলে দিছে 1/60 এন। আমরা সূত্র কি জানি? আমরা এন ইকুয়াল টু কত জানি? টি/টি হাফ, তাই না? টি/টি হাফ। আমি যদি এখান থেকে এন এর মানটা বের করতে পারি, আমরা এন এর মানটা বের করার সূত্র কি বলছিলাম? এন ইকুয়াল টু 1/2n ইন্টু কত? এন নট, তাই না? 2n ইন্টু কত? এন নট। তাহলে একটু চিন্তা করো, আমি এটাকে এভাবে লিখতে পারি 16কে 2^4 এন নট। তাহলে এন এর মান তুমি পেয়ে গেছো। টি হাফের টি এর মান জানো, তাহলে তুমি টি এর মান যদি জানো তাহলে আনসারটা তুমি অনায়াসে বের করে ফেলতে পারো। তাহলে আমরা কি করব? যে টি হাফ ইকুয়াল টু কত? টি বাই কত? এন। টির মান কত বলছে? 120। 120 নিচে কত আছে? 4। এটাকে তুমি যদি ভাগ করো তাহলে কত পাবা? 30 মিনিট না? 30 দেখছো হাতে একদম শর্টকাট না? জানেন কত এ নাম্বারটা? শর্টকাটে করছি। যারা বুঝা বুঝা পড়বা তাদের কাছে ইজি লাগে, আর যারা হচ্ছে না বুঝা মুখস্থ টাইপের পড়বা তাদের কাছে সবকিছুই কঠিন লাগে। বুঝতে পারছো? দেখো অ্যাডমিশনে কঠিন কিছু আসে না, সহজ সহজ জিনিস আসে। এটা দেখো জিএসটি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে, 2বার আসছে। এটা ক্যালকুলেটর ইউজ করাই লাগবে মনে হইতেছে। তারপর দেখি ক্যালকুলেটর ইউজ করা যায় কিনা। আমার বলছে রেডিয়ামের অর্ধজীবন বলে দিচ্ছে এত। এই বেটা ওদিকে আসছে। দেখো আমার কি বলছে, রেডিয়ামের অর্ধজীবন কত বলছে? রেডিয়ামের অর্ধজীবন বলছে এত। অর্ধজীবন টি হাফ বলে দিছে। টি হাফ বলে দিছে কত? 1590। এবং গড় জীবন কত সেটা বের করতে হবে। সূত্র কি? টি হাফ ইকুয়াল টু কত? 0.693 ইন্টু কত? তাও আমার গড় জীবন চাইছে, তাহলে কত? টাও ইকুয়াল টু কত? টি হাফ ডিভাইডেড বাই কত? 0.693। পরে আসছে আনসার কত? তাহলে এটা আর বসাও, ক্যালকুলেটর বসায় মান বের করো। কত আসবে? যে 1590 ডিভাইডেড বাই 0.693। যদি আমরা এটাকে একটু অন্যভাবে করার চেষ্টা করি, সবই তো 2 দেওয়া, তাহলে এটা ক্যালকুলেটর ইউজ করাই লাগবে। এত বড় ম্যাথ। 5-এর এ নাম্বারটা বলছো মুক্ত, তাহলে কত? 1590 ভাগ কত? ভাগ হচ্ছে 6.693। তাহলে এটার মান আসবে কত? 22.94.37। এত। দেখো এ নাম্বার আনসার। এটা ক্যালকুলেটর ছাড়া করাই যাবে না। এবার এটা ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করে দিয়েছে। আচ্ছা আর 3টে এমসিকিউ আছে, তারপর সিকিউ করাবো। হ্যাঁ দেখো এটা আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। কি বলছে? এই প্রশ্নটা বলছে। প্রশ্নটা দেখি আনসার করতে পারো কি ঠিক? এটা বলছে ওই বেটা, এটা কি বলছে? এত রেডিয়াম এত অর্ধায়ু কত বছর পর তেজস্ক্রিয় নিঃসরণের পর 1/4 অবশিষ্ট থাকবে। তার মানে এন এর মানটা বলে দিছে। এটা রাজশাহীতে আসছে না? এন ইকুয়াল টু কত? এন ইকুয়াল টু 1/2n এন নট। এত অংশ, কত অংশ বলছে? 1/4। 1/4 এন নট। তাহলে আমরা কত? 1/কত? 2^2 এন নট। আমার কি চাইছে? কত কত বছর পর? তাহলে কিটা চাইছে আমরা, আবার কি দিয়ে দিছে? কি হাফ দিয়ে দিছে কত? 1620 বছর, তাই না? আমরা এন এর মানটা কেমনে বের করতাম? টি ডিভাইডেড বাই হচ্ছে টি হাফ। আমার টিটা চাইছে, তাই তো? টি ইকুয়াল টু কত? টি হাফ ইন্টু কত? এন এর মান কত? 2। তাহলে টি কত? 1620 ইন্টু কত? 2। তাহলে কত আসবে? একটা শূন্য 4 কত? 6 × 2 = 12, 2 × 4 = 3, তাহলে 3240
তাহলে 3200 সময়টা কত? 3240 বছর পর। তাহলে কত আসবে? এটার আনসার হবে 3240 বছর। ও, ইজি ইজি জিনিস খুব সুন্দর করে পড়লেই ইজি লাগে, কঠিন জিনিস কঠিন লাগে। করতে হবে ইজি করে, তাহলেই হবে। এটা এটা পারবা? দেখো তো। ঠিক আছে, টিটিএমের অর্ধায়ু 12 দশমিক এত বছর, 50 বছর পর এক খণ্ড টিটিএমের কত অংশ অবশিষ্ট থাকবে? বুঝছো? 12.4। স্লাইড গুলো স্ক্রিনশট নিয়ে রাখবা। দেখো কি বলছে, অর্ধেক বলছে, তার মানে 50 সময় দিয়ে দিছে। টি হাফ দিছে কত? 12.5। এবং টিটা বলে দিছে কত? 50 বছর। তাহলে আমি এন এর মানটা বের করতে পারি। টি ডিভাইডেড বাই টি হাফ। টি হাফ তাহলে কত? টির মান কত? 50 ভাগ কত? 12.5। তাহলে কত আসবে? 4। আমার কি চাইছে? কত অংশ অবশিষ্ট থাকবে? n ইকুয়াল টু 1 বাই 2 টু দি পাওয়ার n ইন্টু n নট 1 বাই 2 টু দি পাওয়ার n এর মান কত? 4 n নট। তাহলে কত আসবে? 1 বাই 16 n নট। কত অংশ? আগেরটার 1 বাই 16 অংশ। দেখো আনসার করো, দেখো আনসার করো। ও ইজি, একদম ইজি। এই যে এটা খুলনাতে আসছে। বলো এটার আনসার কি? তুমি তেজস্ক্রিয় পরমাণুর অর্ধায়ু এবং গড়ের মধ্যে সম্পর্ক কোনটা? খুলনা বিশ্ববিদ্যালয়ে আসছে 17 এবং 18-তে। আহ কি বলছে? আল আমিন নিহান। দেখো আমরা তেজস্ক্রিয় পরমাণু অর্ধায়ু এবং ইয়ের মধ্যে সম্পর্ক কি? ই হাফ ইকুয়াল টু 0.693 ইন্টু কত? গড় জীবন। তাহলে এখান থেকে আমি কি পাইতেছি? ই হাফ প্রপোর্শনাল টাউ। তাহলে কি আমার গড় ধ্রুবক কি, সরি, অর্ধায়ু হচ্ছে কি গড় ধ্রুবকের কি সমানুপাতিক। গড় ধ্রুবকের সমানুপাতিক। আনসার হচ্ছে সমানুপাতিক। এখন হচ্ছে সৃজনশীল। হ্যাঁ, তুমি যদি পারো বসে বসে করতে থাকো। বলো ক্লাস কি নিবো আরো? এ পর্যন্ত যা পড়াইছি কে কে বুঝছো, কে কে বুঝো নাই তো জানাও তো দেখি। বলো আর কি ক্লাস নিবো?
এখন কত বাজে? হচ্ছে 10:32 বাজে। ক্লাস কি নেওয়া উচিত? অফ করে দেব।
বলো কে কে আছো জানাও দেখি। ওকে জানাও কে কে আছো, সবাই একটু জানাও কে কে আছো। সাথে খাতা কলম নিয়ে বসো, যা যা দেওয়া আছে এগুলো লেখা শুরু করে দেবে সাথে। হ্যাঁ ওকে, যারা আছো সবাই কি করো, তোমার যে বন্ধুরা আছে তাদেরকে মেনশন করে দাও। হ্যাঁ যারা আছে সবাইকে বলো এখন সিকিউ সলভ হবে, বুঝছো? এখন সিকিউ সমাধান হবে। ওকে দুইজন আছো, আর কি আছো? আচ্ছা দেখো, আমরা কথা কি আমার শোনা যায় একটু জানাও তো দেখি। আমার হচ্ছে মোবাইলে চার্জ নেই তো, তাই মাইক্রোফোন খুলে রাখছি, নয়েজ আছে আশা করি। ওকে দেখো, এখন আমরা এই প্রশ্নটা সমাধান করব। আগে আসলে সৃজনশীলটা, প্রথম তোমাদের সৃজনশীল সমাধান করার আগে কি কি জিনিস দেওয়া আছে সেটা একটু পড়া, তারপরে চিন্তা করা যে তোমাদের এটা কিভাবে সলভ করতে হবে, তাই না? আসলে এটা একটু ছোট করে দিচ্ছি, এটা একটু ছোট করে দিচ্ছি। ওকে দেখো, আমার এই পাশে ক নাম্বারটা একটু দেখো কি বলছে। ভাইয়া কথা অনেক পরে আসতেছে, হয়তো বা নেটে তোমার নেটের সমস্যা করছে, একটু বেরিয়ে আবার জয়েন হবে। দেখো আমার প্রশ্ন কি বলছে, এই প্রশ্নটা আমার কোথায় আসছে, ঢাকা বোর্ড 24 সালে আসা চস্কটে। দেখো কি বলছে, বলছে একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধয় দিয়েছে, আমার যা যা দেওয়া আছে সেগুলো লিখবা এই পাশে। দেখো
এখানে আমার অর্ধেক দেওয়া আছে, যা যা এই পাশে লেখো, খাতায় বের করো। দেওয়া আছে কি দেওয়া আছে, টি হাফ দেওয়া আছে। টি হাফ কত দেওয়া আছে, 3.82 এটা দেওয়া আছে। তারপরে কি বলছে, বলছে একজন গবেষক পরীক্ষাগারে পর্যবেক্ষণ করে মতবাদ দিল যে 18 দিনে কি হয়েছে, এত পার্সেন্ট ক্ষয় হয়। 18 দিনে কি হয়েছে, এত পার্সেন্ট ক্ষয় হয়েছে। এটা বলছে। প্রথম প্রশ্ন, মৌলটি ক্ষয় ধ্রুবক নির্ণয় করো। আমার গ নাম্বারটা আছে। তো উদ্দীপক অনুসারে পর্যবেক্ষণ সঠিক কিনা সেটা যাচাই করতে বলছে বা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে। এখন এই গ নাম্বারটা করতে হবে দুইটা ক্রাইটেরিয়া ফলো করতে পারবে। একটা হচ্ছে এই ক্ষয় দিয়ে করতে পারবো, আর একটা সময় দিয়ে করতে পারবো। আমার দুইটা দিয়ে করতে পারবো, তাহলে আমরা দুইভাবে আনসার বের করার চেষ্টা করবো। আসো আমরা প্রথম অবস্থায় আমরা কি বের করতে বলছে, সমান কত জানি 693 ডিভাইডেড বাই ক্ষয় ধ্রুবক। আমার এখান থেকে ক্ষয় ধ্রুবকটা বের করতে হবে। তাহলে আমি এইটুকু যদি ক্যালকুলেশন করি তাহলে কত, 0.693 ডিভাইডেড বাই টি হাফ। দেখো টি হাফের মান বলে দিছে 0.693 ডিভাইডেড বাই টি হাফ কত, 3.82। কথা একটু বলো তো, একটু বলো সবাই, একটু জানাও এটা কত আসছে। সবাই একটু বলো। এটা আসবে 2.693 0.181 এত পার ডে। এটা হচ্ছে তার ক্ষয় ধ্রুবক। কার মান পাইছো, এই ল্যামডার মানটা পাইছো। এখন আমার গ নাম্বার প্রশ্নের সমাধান করতে হবে। কিটা গ নাম্বার। এখন গ নাম্বারটা আমরা একটু যাচাই করব। আমরা দেখি এই ব্যক্তি বলছে কতদিন পর, 18 দিন পর এত পার্সেন্ট ক্ষয় হয়। আমরা আগে কি করব, অক্ষত পরমাণুটা বের করব। ক হতে পাই, কি হতে পাই, ক হতে পাই কত, যে ল্যামডা ইকুয়াল টু কত পেয়েছি, 0.1814 পার ডে। আমার সময় কত বলছে, আমরা সময়টা বের করি। সময় টি ইকুয়াল টু কত বলছে, সেটা হচ্ছে 18.75 ডে। তাহলে আমার এই এতদিন পর অক্ষত পরমাণুটা, এইখানে আমি ধরে নেই যে অক্ষত পরমাণু আমার এম নট ইকুয়াল টু হচ্ছে কি আদি, আর এন ইকুয়াল টু অক্ষত পরমাণু। বুঝতে পারছো, তাহলে কতটুকু ক্ষয় হয়েছে সেই ক্ষয়টা বের করবে। তাহলে দেখো আমরা জানি কি জানি, আমরা n ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস এর ল্যামডা। দেখো তো n নট ই টু দি পাওয়ার ল্যামডা মান তো পাইছো, ল্যামডার মান কত, 0.1814 ইনটু টি কত, 18.7। আচ্ছা একটু বলো তো n এর মানটা কত পাইছো, একটু বের করে ফেলো। আলফা ইনভার্স মাইনাস এর কত, 0.181 ইনটু 18.75। তুমি পাইতেছো কত, যে 0.0333 এত n। এইটুকু আমার কি আছে, অক্ষত আছে। এটা কি অক্ষত। তাহলে আমার ক্ষত হয়েছে কতটুকু, ক্ষয় হয়েছে, ক্ষয় del n ইকুয়াল টু n মাইনাস এর কত n। তাহলে n নট, তাহলে যদি n নট কমন নিয়ে আমি তাহলে কত থাকবে, 1 মাইনাস এর 0.033, তাই না। আচ্ছা এটা বিয়োগ করো, এটা কত আসতেছে, 1 মাইনাস এর কত। আচ্ছা দেখি, তাহলে দেখো আমি যদি একবার আনসার বের করি, এখানে যদি 6 থাকে তাহলে কত পাবো,
সম্পূর্ণ মান লিখলে 0.966 এত n নট। তাহলে আমার এটা পার্সেন্টেজে নেওয়া লাগবে। কি করব, এটাকে আমি পার্সেন্টেজে নেব। তাহলে কি ক্ষয় হতে ক্ষয়, তাহলে কত পাইছি 0. কত 966 n নট। এটাকে পার্সেন্টেজ নিতে গেলে 100 দ্বারা গুণ করব, তাহলে 0.966, বুঝতে পারছো, 6 ইন্টু 100% n নট। আগেরটার এত পার্সেন্ট, তাহলে কত বাবা 96.66%। তাহলে আমার কি ক্ষয় হয়েছে কতটুক ক্ষয়। তাহলে দেখো তো এই যে ব্যক্তিটাতে বলছে, এই ব্যক্তিটা কত বলছে, এই ব্যক্তিটা এত পার্সেন্ট বলছে ক্ষয় হয়েছে। তাহলে কি এই ক্ষয়টা কি এর সমান না, এই ক্ষয়টা কি এর সমান না, এটাই তো আনসার। কি এই কি মতবাদ দিতে বলছে, মতবাদ পর্যবেক্ষণ সঠিক কে, হ্যাঁ পর্যবেক্ষণটি সঠিক। বুঝছো সৃজনশীলটা, বলো সৃজনশীল ইজি না, খুব সহজ না। দেখো যারা এমসিকিউ গুলো ভালো করে বুঝছো, এখন সিকিউ তোমার কাছে বাণীর মতো লাগবে। যারা এমসিকিউ ক্লাসটা প্রথমটুকু করছো, আগে বেসিকটা পড়ছো, এমসিকিউ পড়ছো, এখন তোমার কাছে একদম ইজি লাগবে। বুঝতে পারছো কিনা একটু জানাও দেখি। আর তোলা হয়েছে কিনা, কারণ তুলতে যদি সময় লাগে একটু বইলো। কথা আটকাই যায়। কথা কি আটকাই যাইতেছে? তোমরা একটু জানাও তো কথা কি আটকাই যায় কিনা। আচ্ছা আমি এই মাইক্রোফোন লাগাই দিতেছি, দাঁড়াও। এটা বলছে দেখো এই যে বলছে নম্বর 24। একটা রেডিয়াম এই একটু এটা ম্যাথ করলাম না আমরা, সিকিউ করছি তাই না, তাহলে এমসিকিউ করছি। আচ্ছা দেখো এই সৃজনশীল করাবো, তারপর অফ দিয়ে দেবো, তোমাদের রেসপন্স নাই। সিকিউ আলাদা করে ভিডিও করে দেবো, হ্যাঁ। এই বুঝছো সবাই?
দেখো এটা এটা একটু বুঝাই দিই। কি বলছে যে রেডিয়াম, বলছে কি রেডিয়ান পরমাণু অর্ধায় বলে দিচ্ছে কত। কি বলছে একটা রেডিয়াম পরমাণু অর্ধায় বলে দিচ্ছে কত, এত বছর। এর প্রাথমিক অবস্থায় বলছে এত কেজি, রেডিয়ামটা গড়াই কত, আমি প্রথম তো সহজেই বের করে ফেলতে পারি। আমার গ নাম্বারটা আমরা কি হাফ দিয়ে দিয়েছে, কত বলছে 1620। এখানে ক নাম্বার প্রশ্ন, এটা হচ্ছে আমার দিয়ে দিয়েছে, দেওয়া আছে দেওয়া আছে এত বছর। তাহলে আমার গড়াই বলছে, গড়াই, তাহলে আমি কি বের করবো, ই হাফ ডিভাইডেড বাই 0.693, আমরা জানি। বসাও, গড়ায়ু ইকুয়াল টু কত 1620 ডিভাইডেড বাই 0.693, কত 2294 মনে হয়, কত আসছিল একটু আগে 2294। দেখো তো 1620 ডিভাইডেড বাই 0.693, আচ্ছা এটা আসবে গিয়ে হচ্ছে কত বছর গড়ায়ু 23672, এতটুকু। এখন এসে পরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্ন কি বলছে যে উদ্দীপকের রেডিয়ামটি প্রথম 2 গ্রাম ক্ষয় হতে যে সময় লাগবে, পরবর্তী 2 গ্রাম ক্ষয় হতে কি একই সময় লাগবে কিনা সেটা গাণিতিকভাবে ব্যাখ্যা করতে বলছে। পারবা? দেখো আমরা আসলে একটু জিনিসটা একটু বুঝো। মনে করো আমার কাছে এখানে একটা পরমাণু আছে, এখানে 1 কেজি বর এন সমান, এন নট কত আছে, এন নট দেওয়া আছে 1 ইন্টু কত 10⁻³ কেজি, এত কেজি। ধরো আমার একটা সময় নিচ্ছে, এই সময়ে এখান থেকে এইটুকু ক্ষয় হয়েছে কত, এখানে ক্ষয় হয়েছে ডেল এন ইকুয়াল টু কত 2 গ্রাম। এই ক্ষয় হয়ে যায় তাহলে এখানে আমি একটা নতুন একটা পাইবো না, এখানে আমার একটি নতুন এসে গেছে, এখানে অক্ষত পরমাণু মনে করো এটা হচ্ছে N1, কতটুকু হবে, এইটুকু থেকে বিয়োগ হবে না, এখানে যদি আমি এন নট চিন্তা করি, এন নট মাইনাসের কত 2, এটা গেছে। এইখান থেকে এইটুকু ক্ষয় হতে যে সময়টা লাগছে এই টিটা, এই টিটা, এবং আবার এইখান থেকে আবার মনে করো এই অবস্থান ছিল, এখানে ছিল, এটা কত ছিল N1 ছিল, তাই না, এখান থেকে আবার কত গ্রাম ক্ষয় হয়েছে, এখান থেকে ক্ষয় হয়েছে আরো 2 গ্রাম, এখানে আমার কি ডেল এন কতটুকু ক্ষয় হয়েছে 2 গ্রাম ক্ষয় হয়। এই যে এটুকু ক্ষয় হয় নতুন আরেকটা হয়েছে না, ধরে নাও এটা আমার কত N2, এই N2, এইটুকুর সময় যদি আমার T1 হয় এটার সময় কত T2। এখন N2টা কেমনে পাবা, N2টা কোন পরমাণু থেকে কমছে N1 থেকে না, কত N1 মাইনাসের কত 2 গ্রাম, এইখান থেকে এই দুইটা সময় বের করতে হবে, প্রথমটার সময় আর দ্বিতীয়টার সময়, এই দুইটার সময় বের করতে পারলে তুমি আনসারটা সহজে করে ফেলতে পারো। বুঝছো সবাই, এটুকু বুঝছো, এখানে যা বুঝাইলাম চিত্রটা। আসো আমরা প্রথম সূত্রে, প্রথম ক্ষেত্রে, প্রথম প্রথম ক্ষেত্রে দেখো আমার যখন 2 গ্রাম কমবে তাহলে আমি প্রথম আদি অবস্থা এন নোটটা কত, এন নোট হচ্ছে 1 ইন্টু 10⁻⁻⁻ মাইনাসের কত 3 কেজি। তাহলে আমি অক্ষত পরমাণু ক্ষয় হয়েছে কত, তাহলে 2 গ্রাম ক্ষয় হতে সময়, সময় কত T1, তাহলে অক্ষত কত, অক্ষত পরমাণু তাহলে N1 ইকুয়াল টু কত 1 ইন্টু 10⁻⁻³ মাইনাস 2 গ্রাম আছে, কেজিতে নিয়ে লিখা লাগবে 10⁻³ কত -3 দ্বারা কি গুণ না, তাই তো, এটুকুই তো। আমরা
এই 2 গ্রাম, গ্রামকে কি নিছি, কেজিতে নিছি, তাহলে এইটুকু সমান কত পাইতেছ? 1 10 to the power minus 3 minus 2 into 10 to the power minus 3। তাহলে আমার অক্ষত কতটুকু হবে? ও আচ্ছা, এটা মিলিগ্রাম দেওয়া আছে, সরি, এটা হচ্ছে মিলিগ্রাম দেওয়া আছে। এখানে মিলিগ্রাম হইলে কি হবে? 10 to the power 6। তাহলে তুমি কি করবা? 10 to the power 6 বিয়োগ করো। 1 into 10 to the power minus 3 মাইনাস কত? 10 to the power 2 into 10 to the power minus 6। তাহলে কত পাইতেছ? এটাকে তুমি সাইন্টিফিকে নাও, 7। তাহলে তুমি এটা পাবা, সেটা আসবে কত? 9.98 ইন্টু কত? 10 to the power minus 4 h। আমার সময়টা লাগবে। আমরা কি পাই গেলাম? n এর মানটা পাইছি। তাহলে আমরা এটা কার মান পাইছি? n1 এর মান। প্রাথমিক অবস্থায় কত? প্রাথমিক অবস্থায় আছে কত? n0। এতটুকু ছিল না? আমি সময় বের করার সূত্র কি পড়ছিলাম? t ইকুয়াল টু, t ইকুয়াল টু কত হচ্ছে? মাইনাস 1 বাই ল্যামডা লন n নট ডিভাইডেড বাই n। এটা পড়ছি না? এখন আমার n1 ধর লাগবে, সময়টা কত? t1। এখন দেখো তো ক্ষয় ধ্রুবক কি পাইছো তুমি? এখানে ক্ষয় ধ্রুবক পাও না, তুমি কি পাইছো? অর্ধয় আছে। তাহলে যদি অর্ধয় থাকে তাহলে এখান থেকে অর্ধয়টা বের করে ফেলো। তাহলে মনে করো, তাহলে কি বের করবা? টি হাফ ইকুয়াল টু 0.693 ডিভাইডেড বাই ল্যামডা। ল্যামডা ইকুয়াল টু 0.693 ডিভাইডেড বাই টি হাফ। তাহলে দেখো তো টি হাফটা কত আছে? 1620 না? এখানে তুমি কি বসাও? 0.693 কত? 1620। কত আসে বলো তো? এইটুকুতে কত আসে? তুমি এইটুকু বসাই দাও। তাহলে মাইনাস 1 ডিভাইডেড বাই, এখানে কত সেটা বলো? লন n নোটের মান কত? 1 into 10 to the power minus 3। n1 এর মান কত পাইছো? n1 এর মান পাইছো 9 পয়েন্ট কত? 98 into 10 to the power কত? 9.98 into কত? 10 to the power minus 4। একটু জানাও তো দেখি কত আসে? এটুকু কত আসছে বলো? এটা আসবে 5.94 into 10 to the power minus 4 পার ডে। কি দিন না? পার বছর, পার ইয়ার। তাহলে এইটুকু বসাও। তাহলে কত? 5.94 ইন্টু 10 to the power minus 4। কত আছে অ্যান্সার? সময় কত আসছে? বলো কতটুকু আছে সময়? t1 1 বাই আনসার ইন্টু লন তাহলে সময় আসবে আসতেছে কি আছে 3.367 এত ইয়ার। তাহলে 2 গ্রাম ক্ষয় হইতে কত সময় লাগছে? এত বছর। এই তোমরা কমেন্টে যদি না জানো তাহলে আমি কেমনে বের করবো বলো? এত সময় একা একা করা সম্ভব? এখন দেখো পরের কেস।
এখন আমার কি কতটুকু ক্ষয় হয়ে গেছিল, এখন আমার দ্বিতীয় কেস, দ্বিতীয় ধাপে কতটুকু n1 কত, n1 আমাদের প্রাথমিক অবস্থায় n1 কত পাইছিলাম 9.98 ইন্টু কত 10⁻⁻4 এত পার কেজি, সরি এত কেজি। এখন আমার ক্ষয় হয়েছে কত 2 গ্রাম, তাহলে আমাদের কত n2 সমান কত 9.98 মাইনাস কত 10⁻10⁻, কত 4 মাইনাস 2 মিলিগ্রাম না, 2 কত 10⁻, কত -6 এত কেজি। কারণ 2 মিলিগ্রাম কি পাইতেছে হ্রাস পাইতেছে। অনেক বেশি সময় নিয়ে গেছে। তাহলে দেখো আমার এখান থেকে সময়টা কত লাগবে, সময়টা হচ্ছে t2, এটা আমরা জানি না, এটা বের করব। তাহলে আমি দ্বিতীয় ধাপের ক্ষেত্রে আমি কেন করলাম, এটা একটু আগে বুঝাইছি না তোমাদের, কি করছি প্রথম ধাপে এতটুকু হয়েছে, তারপরে ধাপে কি হয়েছে আবার n2 এইখান থেকে আরো 2 গ্রাম কমছে, তাহলে n2 t2 সময়টা বের করতে হবে। সময় বের করার সূত্র কি, এখানে দেখো এখানে সরাসরি করতে পারি, আচ্ছা আমরা এটা পরে প্রিন্ট করি। তাহলে আমরা t ইকুয়াল টু কত -1/λ, ল্যামডার মান কত পাইছিলাম এখানে 9.9, সরি ল্যামডার মান হচ্ছে 5.944 ইন্টু 10⁻4, 5.944 ইন্টু 10⁻4 লন কত আসবে হচ্ছে n1/n2, দেখো মাইনাস এটা হচ্ছে t2 -1/5.944 ইন্টু 10⁻⁻4 লন n1 এর মান কত, এর হচ্ছে 9.98 ইন্টু 10⁻4, 9.98 ইন্টু কত 10⁻⁻4, ইন্টুর মান কত আসছে এটা একটু বলো তো, এটা সমান কত আসে, হচ্ছে 9.98 10⁻4 মাইনাস 2 ইন্টু 10⁻6, তাহলে এটা আসতেছে, এটা পাইতেছ 9.96 ইন্টু 10⁻⁻4, তাহলে এইটুকু পাবা 9.96 ইন্টু 10⁻⁻4, তাহলে কত আসে, তাহলে আনসার হবে 1/5.98 10⁻4 ইন্টু লন কত 9.98 10⁻4 ডিভাইডেড বাই 9.96 10⁻4, এটার কত আসছে t2টা, এটা আসছে 3.35 এত। দেখো তো দুইটার সময় কি একই লাগছে, 3.35 কাছাকাছি না, দুইটার সময় কি একই লাগছে না, কি করছে ক্ষয় হতে কি একই সময় লাগে, ক্ষয় হতে একটা কাছাকাছি মান আসছে, একটা আসছে কত 3.367 আর একটা আসছে কত 3.35, তাহলে কি কাছাকাছি মান না, তাহলে কি বলো কি বলা যাবে, এটা কি বলা যাবে দুইটা কি সময় কি কাছাকাছি লাগছে, আমি জানি না কোথায় কোনো জায়গায় মাল মনে হয় ভুল লিখছে, যাই হোক কারটা বেশি লাগছে আগে, টি1 এরটা কম লাগছে, এখানে টি1 এরটা বেশি লাগছে, যাই কোথায় জানি ভুল হয়েছে। হ্যাঁ আজকে এই পর্যন্তই, তো তোমরা কে কে আসিলা লাস্ট পর্যন্ত একটু জানাও দেখি, সিকিউ আমি নিজে আলাদা করে দেবো, হ্যাঁ সিকিউ গুলা আলাদা করে ভিডিও করে দেবো। কে কে আসিলা বলো একটু জানাও, পরে শেষ করে দিই। আর হ্যাঁ তোমাদের যেটা বলবো,
যারা লাস্ট পর্যন্ত ছিলে আশা করি বুঝছো। তাহলে আসো তোমাদেরকে, যারা হচ্ছে ক্লাস করতেছো তোমরা তো ফ্রিতেই পাবা, ফ্রিতেই। এখন যদি আমি বুট বিক্রি করে দেওয়ার চিন্তা ভাবনায় আছি অনেক, কারণ হচ্ছে অনেক ঠেকায় আছি তো। তোমরা যারা আছো, যদি মনে করো 20 জন, কুর্সি তো 300 টাকা না, তোমাদের সময় কয় মাস হচ্ছে, সময় হচ্ছে তোমাদের হাতে। দেখো তোমাদেরকে একটু হিসাব দিই, তোমরা যারা এখনো সিলেবাস ভালো করে কভার করবে তাদেরকে একটু বলি। তোমার এটা হচ্ছে অক্টোবর মাস, তাই না? অক্টোবর, নভেম্বর, তারপর হচ্ছে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, তারপর হচ্ছে জুন। আমার এই মাসটা বাদ দিলাম, জুন মাসটা বাদ দিলাম। দেখো তোমাদের হাতে এখনো কয় মাস সময় আছে? 4, 8 মাস। এখানে হচ্ছে 4 মাস, এখানে 4 মাস, মাঝখানে তোমার 1 মাস এমনিতেই চলে যাবে। 1 মাস যাবে কোথায়? 1 মাস হচ্ছে টেস্ট পরীক্ষা, টেস্ট, কি টেস্ট, এইটুকুর মাঝে চলে যাবে। তাহলে ধরো তোমার হাতে এখনো ভালো করে সময় আছে 7 মাস। যারা মনে করো যারা এখনো 0% পড়া, যদি কেউ এখনো 0% থাকে, তার মাথায় যদি মনে করো সে কি সিলেবাস এখনো 0% পড়ছে, তার এ প্লাস পাওয়াই সম্ভব, এ প্লাস পাওয়া সম্ভব। যদি এই 8 মাসের মাঝখানে 7 মাস ধরলাম, হ্যাঁ, এই 7 মাস যদি সে ভালো করে পড়তে পারে তাহলে সে সহজেই এ প্লাস পাইতে পারে। বুঝতে পারছো? ফিজিক্স বলো, ম্যাথ বলো, কেমিস্ট্রি বলো, তোমরা অযথা হুদাই ভয় পাই। দেখো আমি যদি চিন্তা করি, আমার দেখো অন্য জায়গায় জানি না এই চ্যাপ্টারে কয়টা ক্লাস লাগে, আমি ক্লাস নিয়েছি কয়টা, আজকে নিয়ে 5টা, 5টায় মনে হয় কয় ঘন্টা, 7 ঘন্টার মতো হবে। তাহলে মনে করো একটা ব্যক্তি যদি 7 ঘন্টা একটা চ্যাপ্টার পড়তে পারে, তাহলে তোমার ফিজিক্স সেকেন্ড পেপার, মনে করো ফিজিক্স সেকেন্ড পেপার, ফিজিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার কয়টা? 10টা, 10টা, তাহলে কত? 70 ঘন্টা। 70 ঘন্টা, এখন 70 ঘন্টা সে অনায়াসে একটা চ্যাপ্টার কমপ্লিট করে ফেলতে পারে। রেগুলারলি পড়লো, ধরো তুমি ফিজিক্স যদি তুমি প্রতিদিন 2 ঘন্টা করে রাখো, তোমার একটু রুটিন বলেছি, মনে করো এটা হচ্ছে তোমার একটা রুটিন। মনে করো ধরো ফিজিক্স তুমি প্রতিদিন 3টা সাবজেক্ট, আরেকটা হচ্ছে কেমিস্ট্রি, আরেকটা হচ্ছে হচ্ছে গেল হচ্ছে ইংলিশ বা বাংলা, ইংলিশ, আরেকটা হচ্ছে আইসিটি। ধরো এটা আছে, তোমার একটা রুটিন সাজাই দিয়েছে, হ্যাঁ। মনে করো তুমি ফিজিক্সে একদিন পড়লা, and তুমি যদি জাস্ট একদিন পড়লা ফিজিক্সে, ধরো তুমি শনি, সোম, আর হচ্ছে বুধ, আরেকটা হচ্ছে এটাও সেম, শনি সোম বুধ, এটাও সেম শনি সোম বুধ, এটাও সেম শনি সোম বুধ। তাহলে এখন তুমি ফিজিক্সে যদি তুমি 2 ঘন্টা ধরো, শনিবারে তুমি 2 ঘন্টা পড়লা, কেমিস্ট্রিতে শনিবারে তুমি 2 ঘন্টা পড়লা, ইংলিশেও তুমি 2 ঘন্টা পড়লা, আর হচ্ছে আইসিটিতে 1 ঘন্টা। তাহলে দেখো তোমার দিনে কয় ঘন্টা? এই যে 7 ঘন্টা আছে না, তুমি যে 7 ঘন্টা ভালো করে পড়তে পারো, তোমার অনায়াসে ভালো করা সম্ভব। তোমার ফিজিক্সে এই 7 ঘন্টা তুমি যদি রেগুলারলি তোমার 7 ঘন্টা সময় রাখো, 7 ঘন্টা কেমনে? ধরো সকালে, সকালে তুমি কয়টা? 6টা থেকে 9টা, 3 ঘন্টা। সকাল 6টা থেকে 9টা, 3 ঘন্টা। তারপর হচ্ছে তোমার প্রাইভেট থাকবে, প্রাইভেট, খাওয়া দাওয়া, 12টা, ঘুম, হচ্ছে যা যা কলেজ টলেজ আছে এইটুকু বাদ। তারপরে এখানে তোমার 3 ঘন্টা পাইছো না? And রাতে ধরো, বিকালে ধরো, বিকালে 1 ঘন্টা পাই না, বিকালে 1 ঘন্টা, বিকালে 1 ঘন্টা, জাস্ট হচ্ছে বিকালে 1 ঘন্টা। আর রাতে ধরো তুমি 3 ঘন্টা পড়ো, রাতে ধরো একটা সময় নিলা, 3 ঘন্টা পড়লে। তাহলে দেখো একটা মানুষের পক্ষে এই 7 ঘন্টা বের করার কোনো ব্যাপারই না, নিজে পড়ার জন্য 7 ঘন্টা কোনো ব্যাপারই না। তো তুমি যদি এই 7 ঘন্টা ভালো করে পড়তে পারো, তোমার সিলেবাস কাভার হয়ে পয়সা থাকে। প্রাইভেট গুলা ধরো তোমার হচ্ছে 4টা, দিনে কয়টা? 3টা, প্রায় সর্বোচ্চ 3টা প্রাইভেট রাখবা, 2টা প্রাইভেট রাখার চেষ্টা করবা, সর্বোচ্চ 3টা। যদি 3টা হয় তাহলে আর 10 ঘন্টা। তাহলে তোমার নিজে 7 ঘন্টা পড়লা, আর প্রাইভেটে গেলে তোমার 3 ঘন্টা, 10 ঘন্টা, অন্য জায়গায় 12 ঘন্টা যাবে। তাহলে মনে করো এই যে 12 ঘন্টা যদি তুমি ভালো করে সব মিলে পড়ো এই 6 মাস,
এখন দেখো অ্যাডমিশন ফেজটা খুব কঠিন, কারণ এখন প্রচুর পরিমাণে অ্যাডমিশন কিনে থাকে। পড়তে গিয়ে আর তুমি যদি ভালো জায়গায় চান্স না পাও, তোমার ভ্যালু কেউ দিবে না। ওকে, এইটুকু আসো। আর যেহেতু আমি ফিজিক্স পড়াই, ম্যাথও পড়াই, তবে হচ্ছে আপাতত ফিজিক্স দিয়ে শুরু করছি। তো তোমাদের জন্য যে এটা একটা, যারা হচ্ছে, আমি যদিও স্মার্ট বোর্ড বিক্রি করে দেওয়ার চিন্তা ভাবনা আছে, যদি স্টুডেন্ট ভর্তি হয় ভালো, তাহলে বিক্রি করবো না। এই কোর্স ফি 300 টাকা। তোমাদের যে বন্ধুরা, তোমরা তো তারা ফ্রিতে পাবাই, তোমার যে বন্ধুরা আছে তাদেরকে ভর্তি করে দিতে পারো। আমি এতটুকু গ্যারান্টি দিব, তোমার ফিজিক্স নিয়ে কোনো সমস্যায় পড়বে না। তোমার টেস্ট পরীক্ষা বলো, এইচএসসি পরীক্ষা বলো, সব জায়গার যত প্রশ্ন আছে সলভ করে দিয়ে তারপরে আগাম। তো সবার জন্য শুভকামনা। আমার এত যে, ধরো তুমি যদি চিন্তা করো এফআরবি করো বা অন্যান্য কোর্স করো, ওরা হচ্ছে বড় প্ল্যাটফর্ম অনেক বেশি, আমি অনেক টাকা, মানে আমি আবার বেশি টাকা নেই না, কোর্স ফি 300 200 100 এরকম টাকা নেই, যাতে সবাই একটা লিমিটেশনের মধ্যে ভালো কিছু পাইতে পারে। তো যাই হোক, তোমরা তোমাদের বন্ধুদেরকে ভর্তি করায় ফেলো। কালকে সকাল 10টার মধ্যে যদি হচ্ছে 15 থেকে 20 জনের মতো ভর্তি হয়, তাহলে আশা করি বিক্রি করবো না, না বিক্রি করে দিবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।